আজকের গল্প সেই রাতে। লেখক বিনেট কার্ভ। নিউ ইয়র্ক থেকে যে প্রধান পথটা মানে 1 নম্বর সড়ক বেরিয়ে এসেছে, বাল্টিমোরের 12 মাইল দূরে আর একটা গুরুত্বপূর্ণ জাতীয় সড়কের সঙ্গে তার ক্রসিং হয়েছে। এই ক্রসিংটা খুবই বিপজ্জনক। এখানে প্রায়ই দুর্ঘটনা ঘটে থাকে। দুর্ঘটনা এড়াবার জন্য পথচারীদের জন্য মাটির তলা দিয়ে একটা সাবওয়ে তৈরি করার কথা অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল, কিন্তু এখনো পর্যন্ত সেটা পরিকল্পনা স্তরে পৌঁছায়নি। সেদিন ছিল শনিবারের রাত। ডাক্তার এক গ্রাম্য ক্লাব থেকে গাড়ি করে ফিরছিলেন। ক্লাবে একটা নাচের আসর ছিল। ডাক্তার নিজেই গাড়ি চালাচ্ছিলেন। ক্রসিংটার কাছে এসে গাড়ির গতি কমিয়ে দিলেন ডাক্তার। একটি মেয়ে সেখানে দাঁড়িয়ে আছে। অবাক হলেন ডাক্তার। এত রাতে নির্জন পথে একলা একটা মেয়ে। তার পরনে ছিল একটা সাদা রঙের গাউন। দূর থেকে দেখে যা মনে হলো, মেয়েটি গাড়ি থামাবার ইশারা করছে। ও নিশ্চয়ই কোনো বিপদে পড়েছে। বোধহয় কোনো পার্টিতে গিয়ে সময়ের হিসেব রাখতে পারেনি, আর এখন যানবাহন বন্ধ হয়ে যাওয়ায় বাড়ি ফিরতে পারছে না। গাড়ি থামালেন ডাক্তার, বললেন, আপনি এত রাতে এখানে কেন দাঁড়িয়ে আছেন এভাবে? আসুন, আপনি আমার গাড়ির পিছনের সিটে বসুন। আসলে সামনে আমার পাশে গলফ খেলার সরঞ্জাম রয়েছে, এখানে আর বসার জায়গা নেই। মেয়েটি গাড়িতে উঠল। ডাক্তার গাড়ি ছেড়ে দিলেন। ডাক্তার আবার জিজ্ঞেস করলেন, আচ্ছা, এত রাতে আপনি এখানে কি করছিলেন? আপনার মতো এক তরুণীর পক্ষে এত রাতে একলা পথে থাকা কিন্তু খুব একটা নিরাপদ নয়। সে এক বিরাট কাহিনী। মেয়েটির কণ্ঠস্বর মিষ্টি কিন্তু তীক্ষ্ণ, অনেকটা যেন স্লেজ গাড়ির ঘন্টার ধ্বনির মতো। দয়া করে আমাকে বাড়িতে পৌঁছে দিন না, সেখানে গিয়ে আমি না হয় আপনাকে সব কথা খুলে বলবো। মেয়েটির গলার স্বরে আকুলতা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনার ঠিকানা? ঠিকানা ঠিকানা হলো নর্থ চার্লস স্ট্রিট। মনে হয় আপনার নিজের পথ থেকে খুব বেশি দূরও যেতে হবে না। এবার ডাক্তার বললেন, আচ্ছা ঠিক আছে, জায়গাটা আমার একেবারে অচেনাও নয়। চিন্তার কিছু নেই, আমি আপনাকে ঠিকভাবে পৌঁছে দেব। মেয়েটির শঙ্কাতুর মুখে তখন কৃতজ্ঞতার ছাপ ফুটে উঠল। গাড়ির গতি বাড়িয়ে দিলেন ডাক্তার। এখনো অনেকটা পথ যেতে হবে। মেয়েটির বাড়িও ডাক্তারের বাড়ি থেকে খুব একটা বেশি দূরে নয়। মেয়েটিকে তার বাড়িতে পৌঁছে দিতে আরো মিনিট 10 সময় বেশি লাগবে। যাক, কি আর করা যাবে। বিপন্ন মেয়েটিকে সাহায্য করা একটা নৈতিক এবং সামাজিক কর্তব্যের মধ্যে পড়ে। নর্থ চার্লস স্ট্রিটে ঢুকে গাড়ির গতি কমিয়ে দিলেন ডাক্তার। এবার দুপাশের বাড়ির নম্বরগুলো দেখতে দেখতে যেতে থাকেন তিনি। বেশি দূরে যেতেও তাকে হলো না। একটু এগোতেই মেয়েটি যে নম্বরের কথা বলেছিল সেই নম্বরের বাড়িখানা পেয়ে গেল ডাক্তার। সেখানে গাড়ি থামালেন। এই যে আমরা এসে গেছি। ডাক্তার পিছনের দিকে মুখ ফেরালেন। কি আশ্চর্যের ব্যাপার, পেছনের আসন যে একদম ফাঁকা, সেখানে যে কেউই নেই। এ কেমন অদ্ভুত ব্যাপার। আপন মনে ডাক্তার বললেন, মেয়েটা নিশ্চয়ই গাড়ি থেকে পড়ে যায়নি, বা কর্পূরের মতো উবেও যেতে পারে না। তবে তবে কি এই রাস্তায় ঢুকে গাড়ির গতি যখন কমিয়েছিলাম তখনই ও নেমে গেল? কিন্তু তাই বা নামবে কেন? গাড়ি তো আমি ওর বাড়ির দিকেই নিয়ে যাচ্ছিলাম।
গাড়ি থেকে নেমে এবার বাড়ির দিকে এগোলেন ডাক্তার। সদর দরজা বন্ধ, ভিতরে একটি আলো দেখা যাচ্ছে না সেখানে। বাড়িখানা নিঝুম এবং নিস্তব্ধ। পোড়া বাড়ি নাকি? কিন্তু না, তাও তো মনে হচ্ছে না। হতবুদ্ধি ডাক্তার কলিং বেল টিপলেন। এরকম অভিজ্ঞতা তার জীবনে আর কখনো হয়নি। কোনো সাড়া নেই। বাড়িতে কোনো লোকজন নেই নাকি? আবার বেল বাজালেন ডাক্তার। এই রহস্যের মীমাংসা না করে তিনি এখান থেকে যেতে পারছেন না। অনেকক্ষণ অপেক্ষার পর শেষ পর্যন্ত দরজা খুলল। একজন লোক চৌকাঠের ওপাশ থেকে ডাক্তারের দিকে তাকালেন। লোকটি বৃদ্ধ, তার মাথার চুল ধূসর, চোখে মুখে ক্লান্তির ছাপ। কাকে চাইছেন? ক্লান্ত গলায় বৃদ্ধ জিজ্ঞেস করলেন। দেখুন, একটা অদ্ভুত ব্যাপার আমার সাথে ঘটে গেল। ডাক্তার বললেন। একটি অল্প বয়সী মেয়ে আমার গাড়িতে উঠেছিল। সে এই বাড়ির ঠিকানাই দিয়েছিল। আমি তাকে নিয়ে এলাম, কিন্তু এখানে এসে দেখছি সে আর গাড়িতে নেই, তাই তো? বৃদ্ধ প্রশ্নের সুরে বললেন। হ্যাঁ, ঠিক তাই। মেয়েটি কোথায় আপনার গাড়িতে উঠেছিল? ওই দুটো হাইওয়ে ক্রসিং এ। ডাক্তার উত্তর দিলেন। জানি। ক্লান্ত স্বরে বৃদ্ধ বললেন। এই নিয়ে 3 বার হলো। ও আমারই মেয়ে। 3 বছর আগে ওই ক্রসিং এর কাছে এক মোটর বাইক দুর্ঘটনায় ও মারা যায়। আজ তার মৃত্যুর তারিখ। প্রতি মৃত্যুর তারিখেই ও বাড়ি ফিরে আসতে চায়, কিন্তু পারে না। আগের দুটো মৃত্যুর দিনও এই একই ঘটনা ঘটেছিল। বৃদ্ধের গলার স্বর এবার কেঁপে উঠল। চোখের কোণে টলমল করে উঠল অশ্রুবিন্দু। এতক্ষণ যে তার সাথে কি ঘটেছিল সেটা বুঝে উঠতে তার আর বেশি দেরি লাগলো না। বিমূঢ় ডাক্তার বৃদ্ধকে কোনো রকম সান্ত্বনা দিয়ে গাড়ির দিকে পা বাড়ালেন। এরকমই যদি বিভিন্ন রকমের ভূতের গল্প তোমরা শুনতে চাও তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর যদি আজকের গল্পটা একটুও ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা লাইক করে দিও। ধন্যবাদ।